কোরআন, যারা কোরআনকে মুখস্থ করেছে, এরকম 70 জন সাহাবী হাফেজ কোরআন শহীদ হয়ে গিয়েছে। শহীদ হওয়ার পরে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন যে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাদের খলিফা, রাষ্ট্রপ্রধান, আপনার কাছে একটি আবেদন করতেছি। এই যে 70 জন কোরআনে হাফেজ সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছে, এভাবে যদি হাফেজ সাহাবারা দূরের থেকে বিদায় নেয়, আস্তে আস্তে কোরআন উঠে যাবে। এখন আপনার কাছে আমি একটা প্রস্তাব দিই, সাহাবায়ে কেরামের মধ্যে আর বাকি যারা হাফেজ সাহাবা আছে, এদেরকে দিয়া কোরআনকে লিপিবদ্ধ করেন, তাহলে হাফেজরা শহীদ হয়ে যাওয়ার পরও এই কোরআন পৃথিবীতে টিকে থাকবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে কাজটা রাসূল করে নাই আমি কিভাবে করব, আমি কিভাবে করব? কারণ রাসূল তো শুধু মুখস্থ করাইছেন, আর 40 জন সাহাবীকে যে লেখার জন্য বলছেন, ওইটা ধারাবাহিকভাবে লেখা না, ওইটা আংশিক আংশিক ওরা লেখি রাখছে। হ্যাঁ, পুরোটাই লেখা হয়েছে, তবে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে ধারাবাহিকভাবে ওইভাবে নাই। কারো কাছে একটা সূরা, কারো কাছে 2টা সূরা, এইভাবে ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে কাজ রাসূলই করেন আমি সেই কাজ কীভাবে করব? ওনার ভয়, এটা তো আল্লাহর কোরআন, কীভাবে আমি করব এটা? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার ওনাকে বুঝিয়েছেন। বুঝানোর পরে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে এলহাম দিয়ে দিয়েছেন। এলহাম মানে হলো আল্লাহর পক্ষ থেকে যে কাজের কথা মানুষের অন্তরে ঢেলে দেয়, এটাকে বলা এলহাম। এটাকে বলা কি? এলহাম, যে অমুক কাজটা করো। তো আবু বকর বলেন যে, আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন যে ওমরে যে কথা বলেছে যে এই কোরআনকে লিপিবদ্ধ করার জন্য একবার শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই কাজটা করি, তা আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে ঢেলে দিয়েছেন। তখন আমি ওমরকে ডাকলাম, ওমরকে বললাম যে, হে ওমর, হ্যাঁ ঠিক আছে, আমি রাজি আছি তোমার কথায় যে এই কোরআনকে একবার শুরু থেকে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করব। তখন ওই 40 জন সাহাবা যারা এই কোরআনকে লিখছে, কেউ একটা সূরা, কেউ 2টো সূরা, এভাবে লিখছে না, তো তাদের মধ্য থেকে একজন খুব মেধাবী, ওনার নাম হলো যায়েদ ইবনে সাবিত। নাম কি বলেন? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, বড় সাহাবী। উনাকে আদেশ দিয়েছেন, তুমি এই কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করো। তখন যায়েদ ইবনে সাবিত কোন সাহাবীর কাছে কোন সূরা আছে, কোন সাহাবীর কাছে কোন আয়াত আছে, কোন সাহাবীর কাছে কতটা আয়াত আছে, সবগুলা উনি একত্রিত করলেন এবং খুব যাচাই বাছাই করলেন। এবং যাচাই বাছাই করার পরে আবার এগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেখাইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখাইছেন। আবার এই প্রত্যেকটা আয়াত যে সাহাবীর থেকে নিয়েছেন, ওই সাহাবীর থেকে আরো 2 জন সাক্ষী নিয়েছেন যে তুমি যে এই আয়াতটা লিপিবদ্ধ করেছো রাসূল থেকে, তোমার কোনো সাক্ষী আছে কিনা। যদি 2 জন সাক্ষী দেয় তখন এই আয়াতটা উনি লিপিবদ্ধ করেছেন। খুব যাচাই বাছাই করে লিপিবদ্ধ করেছে। তখন এই কোরআন যায়েদ ইবনে সাবিত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার অনুমতি ক্রমে এই কোরআনটা যায়েদ ইবনে সাবিত লিপিবদ্ধ করেছেন। লিপিবদ্ধ করার পরে তখন এই কোরআনের কপি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু রাষ্ট্রপ্রধান, বিভিন্ন শহরে বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছেন, এক কপি করে। এরপরে যখন এই কোরআনের প্রচার বিভিন্ন জায়গা হয়েছে,
এবং বিভিন্ন রাষ্ট্র বিজয় হয়েছে, মুসলমানদের হাতে আসছে, ইসলামের প্রসার সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং পারস্য সম্রাট, পারস্য রাজ্য, রোম রাজ্য এগুলো যখন বিজয় হয়েছে, তখন ওই সময় এই কোরআন যে অবতীর্ণ হয়েছে, এই কোরআন 7 কেরাতে অবতীর্ণ হয়েছে। কয় কেরাতে? 7 ভাষায়, মানে ভাষা আরবি, তবে তার ভঙ্গি যেটা, এটা 7টা কেরাত, 7টা। তো এখন আসেন, যেমন দেখেন আমাদের বাংলা ভাষা, এই বাংলা ভাষা এক এক জায়গাতে এক এক রকম বলে না, যে আমাদের নোয়াখালীতে একরকম বলে, কিছু পার্থক্য হয় না? ঢাকাতে একরকম বলে, তা বরিশালে একরকম বলে, বিভিন্ন ধরনের হয় না? তো ভাষা আরবি, কিন্তু তার পরিবর্তন 7 রকমের। কয় রকমের? 7 রকমের। এখন যখন এই কোরআনটা যখন বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়েছে, এখন 7 জনের 7 রকমের তেলাওয়াত করে। এখন ঝগড়া লাগছে, কিন্তু এক একজনে অনেক, তুমি কি তেলাওয়াত করতেছো, তোমারটা হচ্ছে না, আমি যেভাবে পড়ছি এভাবে হচ্ছে, এই ঝগড়া শুরু হয়েছে। তখন তৃতীয়বার কথা বলতেছি, তৃতীয়বার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, বললেন এই কোরআনকে যদি 7 রকমের তেলাওয়াত করা হয়, তার মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, মানুষ ঝগড়া বিবাদ করবে। এই জন্য এই কোরআন এক কেরাতে সবাই পড়বে, সারা বিশ্বের মানুষ। সেটাকে বলা হয় কেরাতে হাফস বলা হয়। কি বলা হয়? কেরাতে হাফস। অর্থাৎ কোরাইশ বংশের উপরে যে কেরাতে অবতীর্ণ হয়েছে, কোরাইশ বংশের উপরে, কোরাইশ বংশ কার বংশ? নবীর বংশ। কোরাইশ বংশের উপরে যে কেরাতে অবতীর্ণ হয়েছে, এটাকে কেরাতে হাফস বলা হয়। ওই কেরাতে সারা বিশ্বের সমস্ত মানুষ তেলাওয়াত করবে। এই জন্য আজকে সারা বিশ্বের মধ্যে ওইভাবে একরকম তেলাওয়াত। বুঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ। এখন আসেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবার শুরু থেকে শেষ পর্যন্ত আবার এটাকে লিপিবদ্ধ করিয়েছেন এবং সকলকে এক কেরাতের উপরে বাধ্য করেছেন, যে সকলে কোরাইশের উপরে যে কেরাত অবতীর্ণ হয়েছে, কেরাতে হাফস, ওই কেরাত অনুযায়ী পড়বে, যেটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যেটা ছিল। এরপরে আসেন, এই কোরআন প্রথমে যে অবতীর্ণ হয়েছে, প্রথমে অবতীর্ণ হয়েছে সূরাতুল আলাকের 5টি আয়াত, সূরাতুল আলাকের 5টি আয়াত। এখন আসেন, এই কোরআনের মধ্যে কতটি সূরা? 114টি সূরা। এই কোরআনের মধ্যে কতটি আয়াত রয়েছে? এই কোরআনের মধ্যে আয়াতের ব্যাপারে অনেক মতভেদ আছে, তবে সকলে ঐক্যমত হলো এই কোরআনের মধ্যে 6000 আয়াত। কত আয়াত? এই 6000 আয়াতের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। এখন অনেকে বলে 6666 আয়াত, অনেকে বলে 6204 আয়াত, অনেকে বলে 6219 আয়াত, অনেকে বলে 6225 আয়াত, কিন্তু সকলে ঐক্যমত হলো এই কোরআনের মধ্যে কত আয়াত? 6000 আয়াত। এটার মধ্যে কোনো কি না দ্বিমত নাই, 6000 আয়াত। হ্যাঁ, 6666 বললাম না, 6000-এর ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। ওই 666-র ব্যাপারে কি আছে? দ্বিমত আছে। কে বলে 6204 আয়াত, কে বলে 6219 আয়াত, কে বলে 6225 আয়াত,
কে বলে 6666 আয়াত, কিন্তু 6000-এর ব্যাপারে কারো কি নেই, দ্বিমত নাই। এই জন্য কোরআন মজিদের মধ্যে কত আয়াত? 6000 আয়াত। আচ্ছা, এখন আসেন, এই কোরআন প্রথম যে 5টি আয়াত অবতীর্ণ হয়েছে, এই 5টি আয়াত কিভাবে অবতীর্ণ হয়েছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুক ইকরা, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত অবতীর্ণ হয়েছে প্রথমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন, তখন প্রথমে জিবরাইল আলাইহিস সালাম এই 5টি আয়াত নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। ইকরা মানে পড়ুন, আপনি পড়ুন, আপনি পাঠ করুন। রাসূল বলেন, আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। এরপরে জিবরাইল আমিন রাসূলকে বুকে জড়ায় ধরলেন। জড়ায় ধরার পরে একটু চাপ দিলেন সিনার সাথে, এরপরে ছেড়ে দিলেন, বললেন, ইকরা, আপনি পড়ুন। তখন উনি বললেন, মা আনা বিকারিন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তা আবার জিবরাইল আমিন আবার বুকে জড়ায় ধরলেন, আবার বললেন, আবার ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তখন তৃতীয়বারের পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, 3বারের পরে। তো এখন প্রশ্ন করতে পারেন, 3বারের পরে কেন রাসূল পড়লেন? যেহেতু রাসূল কোনো জাগতিক শিক্ষায় শিক্ষিত না, রাসূল আসমানি শিক্ষায় শিক্ষিত। আর কিভাবে পড়তে হয় এটা রাসূলের জানা নাই। এই জন্য জিবরাইলকে বলেছেন যে কিভাবে পড়তে হবে, তার পদ্ধতি কিভাবে হবে, এটা তো আমি জানি না, আমাকে শিক্ষা দিন। তখন তৃতীয়বারের পরে তখন বলেছে এইভাবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে হে নবী আপনি আপনার রবের নামে পাঠ করুন, আল্লাযী খলাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। এখন আসেন, এবার 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে, যেহেতু ওহী আসছে, ওহী হলো খুব গরম, এটার একটা ভার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসে খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, কম্বল দিয়ে জড়ায় নাও, কম্বল দাও, যা আমার শীত লাগছে। ওহির ভারে, ওহির কি ভারে। তখন রাসূল যেহেতু প্রথম ওহী অবতীর্ণ হয়েছে, রাসূল ভয় পেয়ে গেলেন। আর হেরা গুহার মধ্যে আসছে, যে গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, ওখানে আসছে জিবরাইল ওহী নিয়া, এই 5টি আয়াত নিয়া। রাসূল ভয় পেয়ে গেলেন। মানুষ হিসাবে মানুষের ভয় আসতে পারে। আরও জিবরাইল আসছে পুরা নিজের আকৃতিতে, মানবের আকৃতিতে আসছে। জিবরাইল তো 6666 ডানায়। জিবরাইল একদিন এভাবে আসছে,
জিব্রাইলের মাথা একবারে উপরে আর বা একবারে নিচে, জমিনের নিচে। এত দেহের অধিকারী ফেরেশতা জিব্রাইল। তো রাসূল ভয় পেয়ে গেলেন। তো খাদিজাকে বললেন, আমার কাছে ভয় লাগতেছে। তো খাদিজা বললেন, না, আপনার ভয়ে কোনো কারণ নাই। আপনি তো মানুষের প্রতি কোনো জুলুম অত্যাচার করেন না, আপনি মানুষের প্রতি সহানুভূতিশীল, দয়াবান। আপনি মানুষের দুঃখে দুঃখিত হন, মানুষ যখন দুঃখে আক্রান্ত হয় মানুষের প্রতি দয়া করেন, আপনার কোনো অসুবিধা নেই। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন আত্মীয়, যিনি তাওরাতের আলেম ছিলেন, ওরাকা ইবনে নওফল, ফুফাতো ভাই, উনার কাছে নিয়ে গেলেন, যেহেতু উনি আসমানি কিতাবের হাফেজ। তো নিয়ে গিয়ে বললেন যে আল্লাহ রসুল, যে উনার কাছে হেরা গুহার মধ্যে এরকম একজন ফেরেশতা আসছেন, তার আকৃতি এরকম, সে আয়াতগুলো নিয়ে আসছে। তখন যেহেতু এই আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নবীকে পাঠাবেন, কোরআনকে পাঠাবেন, এটা বিভিন্ন আসমানি কিতাবের মধ্যে কি লিপিবদ্ধ আছে যে আল্লাহ তার শেষ জামানার মধ্যে একজন নবীকে পাঠাবেন, যিনি সারা বিশ্বের জন্য নবী হবে এবং ওই নবীর উপরে একটা কিতাব অবতীর্ণ করবেন যার নাম আল কোরআনুল কারীম। তখন ওরাকা ইবনে নওফল বললেন, কোনো অসুবিধা নাই, যিনি আসছে ফেরেশতা, উনি হলো যে ফেরেশতা মূসার কাছে আসতো, যে ফেরেশতা মূসা আলাইহিস সালামের কাছে আসতো, ওই ফেরেশতা জিব্রাইল। তো এই জন্য কোনো অসুবিধা নেই, কোনো ভয় নাই। তখন ওরাকা ইবনে নওফল বললেন, উনি বৃদ্ধ হয়ে গিয়েছেন ওই সময়, উনি বললেন, হায়, আমি যদি আল্লাহ তাআলা আমার হায়াত রাখতো, যেই সময় আপনার জাতিরা আপনাকে আপনার দেশ থেকে বের করে দিবে, ওই সময় আমি আপনার সাহায্য করতাম। হায় আফসোস, আমি যদি ওই সময় থাকতাম। তখন রসুল ওরাকা ইবনে নওফলকে বললেন, আমার জাতিরা আমাকে আমার দেশ থেকে বিতাড়িত করবে? হ্যাঁ, আপনার জাতি মক্কাবাসীরা আপনাকে আপনার মক্কার থেকে আপনাকে বিতাড়িত করবে। ওহ, তখন ওরাকা ইবনে নওফল বললেন, আমি যদি থাকতাম তাহলে আমি আপনার সাহায্য করতাম। এত কষ্ট করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন 5টি আয়াত অবতীর্ণ হয়, প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী, আপনার রবের নামে, আল্লাযী খলাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, সমস্ত বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন, ওই রবের নামে পড়ুন। তো এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, কোরআন তেলাওয়াত করতে হলে আল্লাহর নামে শুরু করতে হবে। এজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কোরআন শুরু করতে হবে। এরপরের আয়াত, খলাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাক। আলাক মানে হলো জমাটবদ্ধ রক্ত, যে রক্ত জমিয়ে গিয়েছে এটাকে জমাটবদ্ধ রক্ত বলা হয়। তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। তো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ তাআলা 4টি জিনিসকে নিজ কুদরতি হাতে স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটা হলো তাকদীর লেখার জন্য কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নিজের হাতে। আরেকটা হলো আরশকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন নিজের হাতে। আরশ, যেখানে আল্লাহ তাআলা থাকে, আরশ।
আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করেছেন। আরেকটি হলো আল্লাহ তাআলা, একটা হলো কলম, আরেকটা হলো আরশ, আরেকটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম। আদি পিতা আদম আলাইহিস সালাম, এই আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। বাকি সবগুলো আল্লাহ তাআলা কুন ফায়াকুনের দ্বারা সৃষ্টি করেছেন, হও সাথে সাথে হয়ে গিয়েছে। এখন আসেন, খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন, মানুষ প্রথমে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন চারটি বস্তুর মাধ্যমে। কয়টি বস্তু? চারটি বস্তু। প্রথম হলো আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আল্লাহ তাআলা যে আদমকে সৃষ্টি করেছেন এই চারটি বস্তুর মাধ্যমে সৃষ্টি করছেন। কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। এই জন্য আগুনের হলো উপরের দিকে উঠা, গরম, এই জন্য যেন মানুষ গরম হয়ে যায়। আর পানি, পানি স্বভাব হলো ঠান্ডা, যেন কিছুক্ষণ পর মানুষ কি ঠান্ডা হয়ে যায়, নরম হয়ে যায়। তারপরে বাতাস, সে তুমুল ব্যাগে দৌড়ে, মানুষও কিছুই হলে দৌড়াদৌড়ি করে। তো এই চারটি মূল ধাতুর মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীতে বিস্তার করেছে। হ্যাঁ, এখন আসেন, তাহলে প্রথম মানব জাতির সৃষ্টির সূচনা হলো চারটি বস্তু, আগুন, পানি, মাটি, বাতাস। এরপরে দ্বিতীয় হলো মানুষের বীর্য, মানুষের বীর্যর মাধ্যমে। এই বীর্য 40 দিন পর্যন্ত ঘুরতে থাকে মাতৃগর্ভের রেহেমের মধ্যে। 40 দিন পরে এরপরে এই বীর্যটা রক্তের রূপান্তরিত, রক্তের চাকা, রক্তের চাকা। এই রক্তের চাকা আবার 40 দিন পর্যন্ত ঘুরতে থাকে। এরপরে মানুষের গোশতের টুকরা তৈরি হয়। 4 মাসে মানুষ রূপান্তরিত। কয় মাসে? 4 মাস পুরা মানুষ রূপান্তরিত হয়, রূহ আসে এই 4 মাসের ভিতরে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। তো সূচনা হলো প্রথমে 4টে বস্তু বললাম, আগুন, পানি, মাটি, বাতাস, আদম আলাইহিস সালামকে। এরপরে বীর্য, এরপরে জমাট রক্ত, এরপরে গোশতের টুকরা। তো আল্লাহ তাআলা মাঝের কথা বলেছেন মিন আলাক, জমাটবদ্ধ রক্ত থেকে। বুঝা আসছে? আচ্ছা, এরপরে 3 নম্বর আয়াত, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, হে নবী আপনি পাঠ করুন, ওয়া রাব্বুকাল আকরাম, এবং আপনার প্রতিপালক আকরম, মহিমান্বিত, মহা সম্মানিত, মহা সম্মানিত। এরপরে 4 নম্বর আয়াত, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আপনাকে শিক্ষা দিয়েছে কলমের সাহায্যে। কিসের সাহায্যে? কলমের সাহায্যে। এই কলম আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে শিক্ষা দিয়েছেন 2টা জিনিসের মাধ্যমে। একটা হলো মানুষ মুখের উচ্চারণের মাধ্যমে মানুষ শিখে, আর একটা হলো কলমের সাহায্যে মানুষ শিখে। তো প্রথমে মানুষ পড়ে, এরপরে লিখে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী আল্লামা বিল কলম,
যে আল্লাহ তাআলা যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তাহলে মানব জাতির সম্মানিত হবে যখন মানব জাতি আল্লাহ তাআলার ঐশীবাহী আল্লাহ তাআলার যে বাণী, কোরআন, হাদিস, এগুলো যখন প্রথমে সে আল্লাহ তাআলা যেন প্রথমে বলেছেন ইকরা, হে নবী আপনি পড়ুন। এর জন্য মানব জাতির শিক্ষার সূচনা হবে প্রথমে পড়ার মাধ্যমে। সে আরবি পড়বে, এরপরে বিল কলম, কলমের সাহায্যে আরবি লিখবে। এই আয়াতের ব্যাখ্যা এই কথা লিখেছেন। 5 নম্বর আয়াত, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন মা লাম ইয়ালাম, এমন বিষয় যে বিষয় সে জানে না, সে আগে জানেনি, এমন বিষয় আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। তো এই আয়াতের ব্যাখ্যা কি লিখেছেন? এই আয়াতের ব্যাখ্যা মুফাসসির কেরাম লিখেছেন যে মানুষ অনেক কিছু মেধার মাধ্যমে শিখে। মেধা, সে মেধা দিয়ে শুনে সে আত্মস্থ করে, মুখস্থ করে। এটা অনেক বড় দামি জিনিস, মেধা। এই জন্য আল্লাহ তাআলা বলেছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন এমন বিষয় যে কখনো জানেনি, অর্থাৎ মেধার মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। তাহলে প্রথমে ইকরা বলছেন পড়া, এরপর বলছে কলমের সাহায্যে, এরপরে মেধার সাহায্যে। এই 5টি আয়াত আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূল অবতীর্ণ করেছেন, সূরাতুল আলাকের 5টি আয়াত। তো ইনশাআল্লাহ আগামী 7 পাতে ইনশাআল্লাহ আউযু বিল্লাহ থেকে নিয়ে বিসমিল্লাহ থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে ইনশাআল্লাহ শুরু হবে। যেহেতু আল্লাহ তাআলা সর্বপ্রথম 5টি আয়াত অবতীর্ণ করেছেন সূরাতুল আলাক, এই জন্য আজকে 5টি আয়াত নিয়ে আলোচনা করলাম। আর কোরআনের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম, কোরআন কীভাবে সংকলন হয়েছে এবং কোরআন কীভাবে আসছে সেটা নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এবং মা বোনদেরকে কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।